যারা আমাদের বিরোধিতা করে। আরে ভাই শোনেন একটা ঘটনা, আমাদের ডাক্তার সিরাজ সাহেব তিনি হজের মধ্যে তওয়াফ করতেছিলেন, হজের মধ্যে তওয়াফ করতেছিলেন। তো এর মধ্যেই এক ব্যক্তি তার সামনে সামনে তওয়াফ করতেছে, সে ব্যক্তি আমাদের চরম বিরোধী, চরম বিরোধী। ডাক্তার সিরাজ সাহেব কি করলেন, ওনার হাতটা নিয়ে কাবা শরীফের মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই এই কাবা শরীফ শুইয়া বলেন তো আসলে চরমের হক না বাতিল, এটা আপনি বলেন তো এই কাবা শরীফের মধ্যে ঠেকাইয়া একেবারে বলেন তো। তখন উনি কাবা শরীফের হাত ঠেকাই বলে আল্লাহর কসম আসলে চরমের হকের উপরে আছে, কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে। বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিশে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চরমনিলার হক কি হক না, তারা অবশ্যই বলবে হকের উপরে আছে আলহামদুলিল্লাহ। তাই বিরোধিতা করেন কেন? ইয়া আরিফুনাহু কামা ইয়া আরিফুনা আবনাহুম। যেরকম বেঈমানরা নবীকে চিনতো যে ইনি নবী ইনি রসুল, কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই, ঠিক আজকে ওই জালেম আমাদেরকে চিনে কিন্তু ক্ষমতার লোভের কারণে মানতে পারে না, এটা বলে আর কিছু না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত করলো না, ওদের ভাগাভাগির মধ্যে গেল না, ওদের খাতার তলেও যায় নাই, কার গন্ধও নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে, থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতের অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবে, আশা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল করতে চায়, 23 বছরের জিন্দেগির উপরে পরিপূর্ণ আমল করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই, অনেকেই ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না, করবে না। এটা ইবাদত মনে করি। আমরা তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার, এত ফাইজলামের দরকারটা কি? আল্লাহ পাক কিয়ামতের মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন? আমাকে দাড়ি কাটতে হবে, টুপি ছাড়তে হবে, প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে, গাঁজা খেতে হবে, সিগারেট পান করতে হবে, নৌকার স্লোগান দিতে হবে, এইটা করতে হবে সেইটা করতে হবে, এত ফাইজলামের তোমার দরকারটা কি? এত ফাইজলামের দরকারটা কি? হ্যাঁ, আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবে এটা করলি না কেন, ক্ষমতায় গেলি না কেন, এমপি হইলে না কেন, মন্ত্রী হইলে না কেন, চেয়ারে বসলি না কেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন ইসলাম হুকুমাতের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের উপর থাকার চেষ্টা করতেছে। আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে, এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের মধ্যে কোনো পেরেশানি আসবে না, কারণ তাদের মূল মাকসাদ হলো রেজায়ে মাওলা, তাদের মূল মাকসাদ রেজায়ে মাওলা। যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে পারি সবকিছু পেয়ে গেছি, আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি। আজকে অনেকেই দাবি করে আমরা বিশাল কিছু, বহুত বড় বুজুর্গ, অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলেই বাতিলের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য উৎসাহিত করে। এটা কেমন বুজুর্গি বুঝলাম না কিছু, এটা কেমন বুজুর্গি আমাকে বলেন। আসুন না, এইবার ভালো একটা চান্স আসছে, ভালো একটা পরিস্থিতি আসছে, সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি, আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবেই যাবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। ওলামায়ে কেরাম অনুরোধ করি নামুন না, এবার একটু চেষ্টা করুন না, খালি পেট পিট নিয়ে জীবন ভর চেষ্টা করবো। পেট পিট বুঝেন তো, পেট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল। কি খাবো, কত খাবো, কি করব, কত করব, আর জেলের ভয়, মাইরের ভয়, এই পেট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেলাম। চাকরি থাকবে না, অমুক থাকবে না, তমুক থাকবে না, সব গেল। অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বারে, সবচেয়ে বড় ত্যাগের বয়ান। নবী এটা করছে, হিজরত করছে, রক্ত জড়াইছে, শিয়াবি আবু তলের মধ্যে ছিল, পেটের মধ্যে পাথর মারছে, কত যে বয়ান করি আর কান্দাই। কিন্তু আমি একদিনও চিন্তা করলাম না একটা গুণ আমার মধ্যে আছে কি না, একদিনও চিন্তা করিনি, খালি কান্দাই।
সাহাবারা সুমাইয়া রাদিয়াল্লাহু এই করছে, খুবাইব রাদিয়াল্লাহু এই করছে, সোহাইব রাদিয়াল্লাহু এই করছে, ওরা এই ক্ষুধার জ্বালানায় বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু নিজে যে একদিনও এক বেলাও যে না খেয়েছিলাম এই চিন্তা আমার মধ্যে নেই, খালি বয়ান। অমুক এই শুনে চড়ছে, এই হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, খালি কান্দা হয়। কিন্তু নিজের মধ্যে একদিন রক্ত ঝরছে কিন্তু একদিনও চিন্তা করি আল্লাহ। সেদিন বয়ান করতেছিলাম মসজিদে, আমি বললাম আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি পড়াই আমল করি না। মুহাদ্দিস সাহেব এইমাত্র ফজিলাত পড়াইছে, জামাতে নামাজ পড়ার কি ফজিলাত হাদিসে পড়াইছে। ছাত্র জামাতে যায় নাই, ছাত্র জামাতে যায় নাই, ওস্তাদও জামাতে যায় নাই, ছাত্রও জামাতে যায় নাই। মুহাদ্দিস সাহেব এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছে, মুহাদ্দিস সাহেব তাকবীর ফেল করছে, ছাত্রও তাকবীরুল্লাহ ফেল করছে। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছে সামনের কাতার পূরণ করার মধ্যে পয়সা পূরণ করার প্রথম কদমের দামটা কি, ফজিলাত কি, অথচ নিজেও সামনের কথা পূরণ করে নাই, ছাত্ররাও পূরণ করে নাই। এইমাত্র খুশু খুজুর হাদিস পড়াইছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুহাদ্দিস সাহেবের খুশু খুজু ছিল না, ছাত্রদের খুশু খুজু ছিল না। এইমাত্র কিতাবুল মাগাজির মধ্যে জিহাদের বয়ান পড়াইছে, না উস্তাদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে, না ছাত্রদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে। এইমাত্র আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার পড়াইছে, অথচ উস্তাদের মধ্যে নাহি আনিল মুনকারের কোনো খেয়াল নাই, ছাত্রদের মধ্যে খেয়াল নেই। রাগটাগ করছেন নাকি কেউ? হ্যাঁ, দেখেন তো অবস্থাটা কি। যা পড়ি পড়াই, কথা কয় না কেন? মিথ্যা বলছি না? বহু গবেষণা করে কথা বলছি, বহু চিন্তা ভাবনা করে কথা বলছি। কোরআন ও হাদিস পঠন পাঠন, এইটাকে পঠন পাঠন, ওরকম অন্য ইংলিশ মতো সাহিত্যের মতো পঠন পাঠন। কোরআন ও হাদিস শুধু পঠন পাঠন, এটা আমলের জন্য দুনিয়াতে আসছে। কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসে না, আমলের জন্য দুনিয়াতে আসছে। হাদিস তো ব্যাখ্যা করার জন্য আসে না, এটা আমরা আমল করার জন্য দুনিয়াতে আসছে। কেউ আমলই করি না, আমল করি না। রাগ করিয়ে না ওলামায়ে কেরাম, এই অনুরোধ করছে 2 হাত, আবার ভুল হলে ক্ষমা করবেন। আসুন, এই সামনে মাত্র 90টা দিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য একটু 90টা দিন খাটি না, একটু চেষ্টা করি না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলে এবার ইসলাম হুকুমত যাবেই যাবে, এক ইমাম যাবে। ওখানে যদি আমার মতো আরেকজন 2 নম্বর ইমাম না যাইতো, তাহলে আমাকে ত্যাগ করতে পারতো? আমার মতো হাজারো শয়তান ইমাম হাজির হয়ে রয়েছে। এই সমস্ত মৌলবীদের মধ্যে দোষ, সব দোষ হলো মৌলবীদের। আজকে হক কথা বলার কারণে ইমামের ইমামতি চলে যাইতো, ওই মসজিদে কোনো ইমাম যদি না পাওয়া যাইতো, কি অবস্থা হইতো বলেন তো? এতটুকু নাপিতের মধ্যে ঐক্য আছে, চামরের মধ্যে ঐক্য আছে, ঋষির মধ্যে ঐক্য আছে, মেতনের মধ্যে ঐক্য আছে, কিন্তু আলেমদের মধ্যে ঐক্য নাই। এই আলেমদের মধ্যে ঐক্য নাই, মেতরের মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে নেই। আজকে ওলামায়ে কেরামকে অনুরোধ করব, শুধু পেট পিটের জন্য আমরা বাঁচি নাই, আসি নাই দুনিয়াতে। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আসুন না, একটু চেষ্টা করি। মনে কেউ কিছু নিয়েন না, অনেক কথা বলে ফেলছি আবেগে, যেহেতু ওলামায়ে কেরামের কাছে আসলে এটা আমার আবেগ বেড়ে যায়। এরা যদি সব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করতো, তাহলে অবশ্যই ইসলাম হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। দেখেন হাত পা কেমন একটা প্রতীক, এটা আল্লাহ পাকের রহমত আমরা পাইছি। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস সাহেব বলতেছে, নৌকায় যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, ধানের শেষে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না, নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা গরিবদের প্রতীক। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কি কথা কয় না? অর্থাৎ মার্কার সাথে কাজে, কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পা কামড়ার জন্য মুসলমানদের, হাত পা কামড়ার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কি কথা ঠিক না? হাত পাকা সবাইকে শান্তি দেয়। শোনেন শোনেন, হাত পাকা সবাইকে শান্তি দেয়। মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, গরিবকেও শান্তি দেয়,
কথা কয় না। পুরুষদেরকে শান্তি দেয়, তার মানেটা কি? হাত পাকে বিজয় হলে সবাই বিজয় হবে, সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ। এটা সবার প্রতীক তো, এটা সবার প্রয়োজন তো। আসুন না, হাত পাখা দিয়া যেরকম ওরা বলে শুধু আমরা এক দলকে বাতাস করছি, মিথ্যা কথা কয়, আমরা সবাইকে বাতাস করতে চাই। আমরা কি করতে চাই ভাই? সবাইকে ঠান্ডা করতে চাই। বাংলাদেশের প্রত্যেক নাগরিককে হাত পাতা গিয়া ঠান্ডা করতে চাই। কে নামবেন তো ইনশাআল্লাহ? না আপনাদের জজবা পুরো আসে না, কথা আমার ঠিক হয় না মনে হয়। কে নামবেন তো ইনশাআল্লাহ? শোনেন, আমি একটু সময় চাই, শুধু সময়, একটু সময়। 24টা ঘন্টার মধ্যে কেউ 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা। চার দোকানে বসে থাকি না ভাই, চা খাই না? ওই চা যেই কয়বার খান, ওই মাত্র 1 ঘন্টা সময় আজকে দাওয়াতের জন্য রাখবেন। এই আড্ডা যে মারেন, একটু আড্ডা না মারি, একটু দাওয়াতি কাজে নামবে, একটু রাজি আছি রে ভাই? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা অক্ষ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ 12 ঘন্টা। দেখেন, আমি অনেক জায়গায় বলি, নিজের ইসলার জন্য এক চিল্লা দিই, নিজের ইসলার জন্য সাল লাগাই, নিজের ইসলার জন্য জীবন চিল্লা দিই। অথচ আজকে নিজের ইসলাহ এবং সমাজের ইসলার জন্য মাত্র 90টা দিন একটু অক্ষ করার জন্য রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। মাত্র 90টা দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন, সময় একেবারেই নাই। যদি নিজের ইসলার জন্য সাল লাগাতে পারি, তাই নিজের ইসলাম এবং সমাজের ইসলার জন্য মাত্র 90টা দিন একটু আমি অক্ষ করতে পারি না? এটা শুধু সময় অক্ষ করতে চাই, শুধু সময়, 90টা দিন। তা আমি 24 ঘন্টা চাই না, আমি 24 ঘন্টা চাই না, 12 ঘন্টা, 8 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা। যদি না পারি মাত্র 2টা ঘন্টা। কয় ঘন্টা? 12, 8, 12, 8, 4, 2, মাত্র 2টা ঘন্টা। ইনশাআল্লাহ আজকের থেকে এই দাওয়াতি কাজের জন্য অক্ষ করার জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল